আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১০০ আরবি শিখের গ্রুপে তোমরা যারা আমার কাছে পড়ো সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে ৫ম লেসন প্ল্যান থেকে। তো ৫ম লেসন প্ল্যানে রয়েছে হচ্ছে ১০০ আরবি শিখির ১ম খণ্ডের ২য় অধ্যায়ের ৩য় পাঠ আদ-দারসুস সালিস ৩য় পাঠ। ৩য় পাঠে কিছু শব্দার্থ রয়েছে। এগুলো শুদ্ধ উচ্চারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো মুখস্থ করে ফেলবা ইনশাআল্লাহ। তবিবুন চিকিৎসক, আমিনুন বিশ্বস্ত, বাখিলুন কৃপণ, কাসলানু কাসলানাতুন অলস। এখানে একটি মূলনীতি মনে রাখবা। এটা হচ্ছে কাসলানু, এটা হচ্ছে মুয়ান্নাস। এই শব্দটি হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ। যার কারণে এখানে তানউইন হচ্ছে না, একপেশ হচ্ছে। কাসলানু কাসলানাতুন অলস। মারিদুন রোগী, সাফিয়ুন দানশীল, কাতিবুন লেখক, নাসিতুন উদ্যমী কর্মঠ। এখন নিচে কিছু তামরিন দেওয়া আছে। এই তামরিনগুলো হচ্ছে তোমরা আরবি জের জবর দিয়ে হচ্ছে পড়বা এবং বাংলায় সুন্দর মতো অনুবাদ করবা। আমি তোমাদেরকে অনুবাদগুলো করে দিচ্ছি। মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজেদ একজন বড় ব্যবসায়ী। মাজিদুন, মাজেদ মুবতাদা। মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে খবর দেওয়া হয়। আর সংবাদটি হচ্ছে খবর। তাজিরুন কাবীরুন, বড় ব্যবসায়ী। তাজিরুন মৌসুফ। মৌসুফ যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। আর গুণটি হচ্ছে সিফত। তাজিরুন হচ্ছে মৌসুফ, কাবীরুন হচ্ছে সিফত। মৌসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজেদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। হুয়া দমির অর্থাৎ সর্বনাম, এটা মার্জা ফিরেছে হচ্ছে মাজেদের দিকে। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতিমাতু তাবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক। ফাতিমাতু, ফাতেমাতু এখানে একপেশ কেন হচ্ছে? যেহেতু এটা মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, যার কারণে এখানে তানউইন হবে না, একপেশ হবে। ফাতিমাতু তাবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক। হিয়া তাবিবাতুন মাশহুরাতুন, হিয়া এটা হচ্ছে দমির অর্থাৎ সর্বনাম, এটা ফিরেছে হচ্ছে ফাতেমার দিকে। হিয়া অর্থাৎ ফাতেমা, তাবিবাতুন মাশহুরাতুন একজন প্রসিদ্ধ চিকিৎসক। ইয়া মাহমুদু আনতা রজুলুন সাফিয়ুন, ইয়া মাহমুদু আনতা রজুলুন সাফিয়ুন। ইয়া মাহমুদুন হচ্ছে না কিন্তু, ভালোমতো খেয়াল করবা তোমরা বিষয়টি। ইয়া হচ্ছে হরফে নেদা, এরকম হরফ যার মাধ্যমে হচ্ছে কাউকে আহ্বান করা হয়। তো এইজন্য মাহমুদকে আহ্বান করা হচ্ছে ইয়া দিয়ে। ইয়া মাহমুদু, হে মাহমুদ। এজন্য হরফে নেদার পরে যে শব্দটি আসে এটি হচ্ছে মুনাদা। আর মুনাদা সর্ব অবস্থায় হচ্ছে এক পেশ হয়, কখনো তানউইন গ্রহণ করে না। তো এখন কি হবে? ইয়া মাহমুদু, হে মাহমুদ। আনতা রাজুলুন সাফিয়ুন, তুমি একজন দানশীল লোক। তুমি একজন দানশীল লোক। আনতা রাজুলুন সাফিয়ুন। কলবুকা ওয়াসিউন, তোমার অন্তর। কলবুকা, তোমার অন্তর। ওয়াসিউন, প্রশস্ত। ওয়াফি কলবিকা, এখানে কলবি হবে কেন? যেহেতু ফি হরফে জার এসেছে, এজন্য হচ্ছে বায়ের নিচে জের হবে। হরফে জার তার পরবর্তী শব্দকে কাসরা দেয়, জের দেয়। ওয়াফি কলবিকা রাহমাতুন, এবং তোমার অন্তরে রয়েছে রহমত। ইয়া রাইহানাতু, হে রাইহানা। দেখো এখানে রাইহানা এটা হচ্ছে মুনাদা, অর্থাৎ যাকে আহ্বান করা হচ্ছে। এখানে দুটি কারণই হচ্ছে এক পেশ হচ্ছে। একটি হচ্ছে রাইহানাতু, এটা হচ্ছে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ শব্দ। আর যেটা স্ত্রীলিঙ্গ হয় এটা হচ্ছে সবসময় এক পেশ হয়। আবার দ্বিতীয় কারণ হচ্ছে এই শব্দটি এখানে মুনাদা হয়েছে, যার কারণে সে এখানে এক পেশ হবে, এখানে তানবিন গ্রহণ করবে না। তো কি হবে? ইয়া রাইহানাতু, হে রাইহানা। আনতিম রাআতুন সাখিয়াতুন, আনতিম রাআতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীল মহিলা। তুমি একজন দানশীল মহিলা। এখানে আরেকটি নিয়ম লক্ষ্য করো। আনতিম রাআতুন হচ্ছে কেন? যে ইমরাতুন শব্দের তোমরা মূলনীতি পড়ে আসছো। এটা হচ্ছে ইমরাতুন শব্দটি যখন তার পূর্ববর্তী একটি শব্দ থাকবে তখন তার আলিফটি লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না। এজন্য কি হচ্ছে? আনতি ইমরাআতুন সাখিয়াতুন।
তুমি একজন দানশীল মহিলা। কলবুকি, এখানে কাফ, এখানে কাফের নিচে জের হচ্ছে কেন? যেহেতু দমির সর্বনামের মার্জ হচ্ছে স্ত্রীলিঙ্গ রায়হানা। এজন্য কলবুকি হচ্ছে। কলবুকি ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। ওয়াফি কলবিকি, এবং তোমার অন্তরে রয়েছে রহমাতুন, রহমত। আনা ফাল্লাহুন নাশীতুন, আমি একজন কর্মঠ কৃষক। ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, এবং তুমি একজন অলস কৃষক। এখানে কাসলানু হবে কেন? যেহেতু ইতিপূর্বে তোমাদেরকে একটি নিয়ম বলে আসলাম যে কাসলানু শব্দটি হচ্ছে মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ, যার কারণে এটা তানবিন গ্রহণ করে না, এক পেশ হবে। তো এখানে কি হবে? ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, এবং তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা আলসে মেয়ে, ফারহানাতু ফারহানা, কাসলানাতুন আলসে মেয়ে। বাশীরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ লেখক। বাশীরুন, তোমাদেরকে ছোটখাটো কিছু তারকিব বলে দিচ্ছি যেগুলো ক্লাসে আলোচনা করা হয়েছে। বাশীরুন এটা হচ্ছে মুবতাদা। কাতিবুন মাশহুরুন, কাতিবুন হচ্ছে মৌসুফ, মাশহুরুন হচ্ছে সিফত। মৌসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। যায়নাবু, যায়নাবু তিলমিজাতুন মুজতাহিদাতুন, যায়নাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া জাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, হিয়া অর্থাৎ এই জয়নাব, জয়নাব জাকিয়াতুন মেধাবী, ওয়া মুজতাহিদাতুন এবং পরিশ্রমী। ইনদাহা কিতাবুন মুফিদুন, তাহার নিকট উপকারী বই রয়েছে। হাদার রজুলু গনিয়ুন ওয়া সাখিয়ুন, এই লোকটি ধনী এবং দানশীল। ওয়া তিলকাল মারআতু ফকিরাতুন ওয়া বাখিলাতুন, এবং ওই মহিলাটি দারিদ্র এবং কৃপণ। এখন দেখো আত-তামরিনাত, আরেকটি অনুশীলন। আত-তামরিনুল আউয়াল, প্রথম অনুশীলন। দেখো এখানে এতক্ষণ যাবত তোমরা যা কিছু পড়েছো এর ভিতর থেকে এখন তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে। মান মাজিদুন, মাজেদ কে? তোমরা ইতিপূর্বে পড়ে আসছো যে মাজেদ কে। দেখো এখানে মাজিদুন তাজিরুন কাবিরুন, মাজেদ একজন বড় ব্যবসায়ী। তাহলে এখানে তোমরা কি উত্তর দিবা? মান মাজিদুন, মাজেদ কে? মাজিদুন তাজিরুন কাবিরুন, মাজেদ একজন বড় ব্যবসায়ী। হাল হুয়া তাজিরুন, সে কি একজন ব্যবসায়ী? নাম, হুয়া তাজিরুন, সে ব্যবসায়ী। হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি একজন বিশ্বস্ত ব্যবসায়ী? নাম, হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। মান ফাতেমাতু, ফাতেমা কে? তোমরা এই উপরে তোমরা পড়ে আসছো যে ফাতেমা কে? ফাতেমাতু তবিবাতুন, এই যে দেখো ফাতেমাতু তবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক। মান ফাতেমাতু, ফাতেমা কে? ফাতেমাতু তবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক। হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? লা, না, বাল হিয়া মুআল্লিমাতুন, সে একজন, বাল হিয়া তবিবাতুন, সে একজন চিকিৎসক। হাল মাহমুদুন রজুলুন বাখিলুন, মাহমুদ কি একজন কৃপণ লোক? লা, না, বাল বরং মাহমুদুন রজুলুন সাখিয়ুন, বরং মাহমুদ একজন দানশীল লোক। কাইফা কলবুহু, তাহার অন্তর কেমন? কলবুহু ওয়াসিউন, তাহার অন্তর প্রশস্ত। হাল ফি কলবিহি রহমাতুন, হাল ফি কলবিহি রহমাতুন, তার অন্তরে কি রহমত রয়েছে? নাম, ফি কলবিহি রহমাতুন, তার অন্তরে রহমত রয়েছে। হাল রায়হানাতু ইমরাআতুন সাখিয়াতুন, রায়হানা কি একজন দানশীল মহিলা? নাম, রায়হানাতু ইমরাআতুন সাখিয়াতুন, রায়হান একজন দানশীল মহিলা। কাইফা কলবুহা, তাহার অন্তর কেমন? কলবুহা ওয়াসিউন, তাহার অন্তর প্রশস্ত। হাল ফি কলবিহা রহমাতুন, রায়হানার অন্তরে কি রহমত রয়েছে? নাম, ফি কলবিহা রাহমাতুন, তাহার অন্তরে রহমত, রহমত রয়েছে, দয়া রয়েছে। হাল যায়নাবু তিলমিজাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, জয়নাব কি একজন মেধাবী ছাত্রী এবং পরিশ্রমী ছাত্রী? নাম, যায়নাবু তিলমিজাতুন যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, হ্যাঁ, জয়নাব একজন মেধাবী ছাত্রী এবং পরিশ্রমী ছাত্রী। মান বাশিরুন, বাশিরকে, বাশিরকে ইতিপূর্বে তোমরা পড়ে আসছো কিন্তু। বাশিরকে? বাশিরুন কাতিবুন, বাশির একজন লেখক। হাল হুয়া কাতিবুন মাশহুরুন, সে কি একজন প্রসিদ্ধ লেখক? নাম,
হুয়া কাতিবুন মাশহুরুন। সে একজন প্রসিদ্ধ লেখক। হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন। ফারহানা কি একজন উদ্যমী কৃষানী? নাআম, ফারহানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন। ফারহানা একজন উদ্যমী অথবা কর্মঠ কৃষানী। কাইফা হাযার রাজুলু, এই লোকটি কেমন? ওয়া কাইফা তিলকাল মারআতু, এবং ওই মহিলাটি কেমন? এই যে তোমরা ইতিপূর্বে পড়ে আসছো কি হাদার রাজুলু গনিয়্যুন ওয়া সাখিয়্যুন, এই লোকটি ধনী এবং দানশীল। ওয়া তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, এবং ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে কিভাবে এখানে উত্তর দেওয়া হয়েছে। তোমরা সকলে ভিডিওটি দেখে সুন্দর মতো উত্তরগুলো রপ্ত করবা। এখন দেখো সামনে আরো কিছু নতুন শব্দার্থ চলে আসছে, এগুলো তোমরা মুখস্থ করবা। খয়্যাতুন দর্জি, সয়্যাদুন শিকারী, তব্বাখুন পাচক, সাদিকুন সত্যবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, লাব্বানুন গোয়াল, সাইকুন চালক, লাইবুন খেলোয়াড়, কাযিবুন মিথ্যাবাদী, মুতাকাব্বিরুন অহংকারী। এই শব্দগুলো তোমরা সকলে মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ।